নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আই অ্যাম বিক্রম ডেরে অ্যান্ড দিস ইজ আওয়ার চ্যানেল ব্যতিরেক। আপনাদেরকে তো আগের পর্বে আমার ভাইপোর পারিবারিকভাবে অন্নপ্রাশন দেখিয়েছিলাম। আজকে দেখাবো সামাজিকভাবে। যেই দরজাটা আপনারা এখন দেখলেন সেটা হলো মূল দরজা। এবারে চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে করা হয়েছে বেলুন দিয়ে আরেকটি গেট। চলুন, আগিয়ে আরও একটি গেট আছে, সেইটা পার করেই আমরা পৌঁছে যাব প্যান্ডেলে। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ি। চলুন, এই গেটটা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব প্যান্ডেলে। এখন সকাল 8টার মতো বাজে, তাই বেশি লোকজন এখনো অবধি আসেনি। চলুন প্যান্ডেলটায় প্রবেশ করা যাক। এখনো অবধি কোনো স্টল এখনও বসেনি, শুধুমাত্র কফি আর পকোড়া স্টলটাই বসেছে। চলুন ভেতরটা আপনাদেরকে আগে ঘুরিয়ে আসি। প্যান্ডেলটি 3টি জোনে বিভক্ত আছে। এটা হলো প্রথম জোন। এখানে হচ্ছে একটা সেলফি বা ছবি তোলার জন্য একটা বুথ করা হয়েছে, ফটো বুথ, এবং অতিথি অভ্যাগতদের বসার জন্য জায়গা করা হয়েছে। এইটা হলো ফটো বুথটি। চলুন এটা দেখে এবারে আমরা সেকেন্ড জোনে যাব, যেখানে ভাইপোর বসার জন্য জায়গা করা হয়েছে। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে প্যান্ডেলটি করা হয়েছে শিবতলার মধ্যে, আর শিবতলা তো আপনারা খুব ভালো করেই চেনেন, যেখানে শীতলা মনসা মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির রয়েছে। এই যে মন্দিরের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো শিব মন্দিরের সিঁড়ি। এটা হলো সেকেন্ড জোন। এখানে হচ্ছে ভাইপোর বসার জন্য জায়গা করা হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। আগের পর্বে তো আপনাদেরকে সাজানোটা দেখিয়েছিলাম, আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে কমপ্লিট লুক আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা চলে যাব খাবার জোনে। ভেতরটা এখনও অগোছালো হয়ে আছে। চলুন সেটাই আপনাদেরকে দেখাই, পরে আবার খাবার সময় আপনাদেরকে দেখাবো। চলুন এখানে দেখা হয়ে গেলে এবারে আমরা একবার হেসেল থেকে ঢু মেরে আসি। পাচক মশাইরা সবাই রান্না করছে এখানে। এখানে 1 ডেচকি মাংস কাটা আছে, সামনেও আছে। এইদিকে মোমোর জন্য সবজি কাটা আছে দেখছি। পায়েস হয়ে গিয়েছে। এখনো রান্না চলছে। এখানে মাংস কষানো হচ্ছে। চলুন আরেকটু ভেতর দিকে যাই, কি করছে দেখি। এখানে ভাতের চাল ফুটছে, এখানে মাংসর গ্রেভি তৈরি করা হচ্ছে। এই দাদা ভাই রুমালি রুটির জন্য ময়দা মেখে রেখেছেন এবং সেটাকে প্রস্তুত করছে। এখানে চারিদিকে মশলা সাজানো রয়েছে। চলুন এবারে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে সবার প্রথমে চলে এসেছি যেখানে মোমো তৈরি করা হচ্ছে। এখানে দাদারা খুব সুন্দরভাবে মোমো তৈরি করছেন। দাদা এখানে মোমো তৈরি করছে, মোমো তৈরি করে এই পাত্রে রাখছে এবং এখানে স্টিম করা হচ্ছে। আর পরে খেয়েও দেখেছিলাম, অসাধারণ হয়েছিল। সকাল এখন বাজে 8:30, আর শিবতলায় এসেই দেখলাম যে যারা বাজনদার তারা সকলে চলে এসেছেন। আর এখানে অল্প করে দাদু একটু নাচছে।
চলুন এখান থেকে এবারে আমরা যাব মিষ্টি আনতে। মিষ্টি আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন ওই প্রায় 9টার মতো বাজে। আমরা গাড়ি করে বেরিয়ে গেছি। ডেচকি আছে 10টা। চলুন মিষ্টির দোকানে গিয়ে দেখা হবে। চলে এসেছি মিষ্টির দোকানে। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর দাদা আমাদের মিষ্টি দিচ্ছে। এখানে করা হয়েছিল কমলাভোগ। কমলাভোগ নিয়ে তারপরে নেব অমৃতি। চলুন কমলাভোগ নেওয়া হয়ে গেছে। এখানে দাদা অমৃতি গুনে দিচ্ছে। অমৃতি নিয়ে এরপর গাড়িতে বেঁধে তারপরে যাব বাড়ি। চলুন বাঁধা কমপ্লিট, এবারে বাড়ি যাই। বাড়ি ফিরেই খুব তাড়াতাড়ি স্নান করে প্যান্ডেলে চলে এসেছিলাম। চলুন আপনাদের আজকের আমার লুকটি দেখাই। আজকে আমি পরেছি একটা নেভি ব্লু কালার শার্ট এবং তার সাথে একটা গ্রে কালার প্যান্ট। আর একবার চলুন হিসেল থেকে ঢু মেরে আসি, কি হচ্ছে দেখে আসি। এখানে এখন পকোড়া ভাজা হচ্ছে এবং তার সঙ্গে চলছে ফিশ ফিঙ্গার ভাজা। এখানে মাটন কষানো চলছে। আর সত্যি কথা বলতে যারা রান্না করছেন মানে পাচক মহাশয়রা, তারা খুব সুন্দর রান্না করেছিলেন, সকলেই প্রশংসা করেছে। চলুন এবারে আপনাদেরকে স্টল থেকে ঘুরিয়ে আসি। প্রথমেই করা হয়েছিল কফি এবং পকোড়া স্টল। তারপরে ছিল মোমো। মোমোগুলো এখনই আমার দেখে এখনো জিভে জল চলে আসছে। মোমোর পরেই আছে অমৃতি, যেই অমৃতিগুলো এই নিয়ে আসলাম আপনাদের সাথে। অমৃতির পরেই আছে ফুচকা। আর ফুচকা ভালোবাসে না এমন মানুষ তো প্রায় দেখাই যায় না। চলুন আবার প্যান্ডেলে যাই। এখন সকল অতিথি অভ্যাগতরা এসে গিয়েছে, আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাই। সকলের হাতেই প্রায় একটা করে চা এবং কফি। এখানে যে ফটো বুথটি করা হয়েছে সেখানে দেখছি এখন সবাই ছবি তুলছে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। এখন শুধু অনুষ্ঠান মানেই তো ছবি তোলা এবং সেটিকে সোশ্যাল মিডিয়ায় দেয়া। এখানেও সেই একই, এই ছোট্ট মুহূর্তটিকে একটি ছোট্ট ফ্রেমে বন্দি করা, একটা মুঠোফোনের মধ্যে আবদ্ধ করে রাখা স্মৃতিগুলোকে। চলুন ভেতরে দেখছি এখন চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে। আর ক্যাটারিংয়ে যারা আছেন, ক্যাটারিংয়ের দাদারাও তাদের পোশাক পরে নিয়েছে। আমাদের আজকে ক্যাটারিংয়ে ছিলেন লক্ষ্মীমাতা ক্যাটারার। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। খুব যত্ন করে এবং ভালোবেসে পরিবেশন করে। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। গিয়েছিলাম একবার বাড়ি থেকে আবার ফিরে এলাম। ফিরে এসেই দেখুন কাকে পেয়েছি। এটা হলো আমার ভাগ্নি, মানে আমার ছদ্দির ছোট মেয়ে। আর এইটা হলো আমার বড় পিসুমণি। বারবার করে বলছে যে মানু আমাকে তুলবি না, ছবি তুলবি না আমার। চলুন এখান থেকে আরেকবার প্যান্ডেলে যাই। এখানে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে। এদিকে দেখলাম দাদুরা সবাই বসেছে খেতে। প্রথমে দেয়া হচ্ছে স্যালাড। চলুন আপনাদেরকে ওই দিক থেকে একবার মেনু কার্ডটা দেখিয়ে নিয়ে আসি। এটা হলো মেনু কার্ড এবং আজকের মেনুতে আছে স্যালাড রাই,
ফিশ ফিঙ্গার, রুমালি রুটি, প্লেন তড়কা, সাদা ভাত, ডাল, ফুলকপি চিংড়ি, ফ্রায়েড রাইস, মাটন, চিকেন অথবা কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, কমলাভোগ, আইসক্রিম এবং পান। এখানে আমার মায়ের কোলে আমার ভাইপো, যার জন্য আজকের দিনটা। আর এই দিকে আছে আমার বড়দি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বৌদি, ভাইপোর মা। এখানে আবার পেয়ে গেছি আমার ভাগ্নিকে, আর যার করে আছে সেটা হলো আমার ছোট জামাইবাবু। এখন সকল অতিথি এসে গিয়েছে। আর একবার চলুন আপনাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে আসি। এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছোট পিসিমণির ছেলে, মানে আমার দাদা। এদিকে সবাই একটু বাজনার তালে তালে নাচছে। চলুন, এখন প্রায় 4টে বেজে গিয়েছে, এবারে খেয়ে নিই। খেতে বসে গিয়েছি, চলুন আমি তাহলে এখন খেয়ে নিই। আর এখানেই ভিডিওটা শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।